নমস্কার বন্ধুরা, অবশেষে আয়কর দপ্তরের পক্ষ থেকে 2024-25 আর্থিক বছরের জন্য টিডিএস চার্ট প্রকাশিত হলো। 2024-25 আর্থিক বর্ষ বা ঘুরিয়ে যদি বলা যায় অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বর্ষ, সেটা হচ্ছে 25-26। তো এই 25-26 মূল্যায়ন বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে টিডিএস চার্টটা দিয়েছে, সেটা কিন্তু লাগু হয়ে যাচ্ছে 2024-এর 1 এপ্রিল থেকে। স্বাভাবিকভাবে এটা কোন কোন ক্ষেত্রে লাগু হবে? আপনার যে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে যে সুদ থাকে, ঘর ভাড়া থেকে যে ইনকাম হয়, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, বেতন, পেনশন বা অনলাইনে যে গেম খেলা হয়, হর্স রাইডিং, লটারি, এরকম বিভিন্ন যে বিষয়গুলো, বিভিন্ন ধরনের যে ইনকাম, সেখানে কত টাকা ট্যাক্স আপনাকে দিতে হবে, যেটা বলা হয় টিডিএস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। তো এই বিষয়টা না জানার কারণে কিন্তু বেশি পরিমাণে ট্যাক্স দিতে হয়। আবার কোনো ক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স দিতে হয়। আবার কোনো ক্ষেত্রে আপনার যদি ভুল হয়, সেক্ষেত্রে ডবল পরিমাণের ট্যাক্স, অর্থাৎ দ্বিগুণ পরিমাণের ট্যাক্সও দিতে হতে পারে। তো সেটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে কোন আয়ের জন্য কীভাবে ট্যাক্স দিতে হয়। কারণ আয় আছে মানে আপনাকে ট্যাক্স দিতেই হবে। আপনি ভাবছেন হয়তো আমি চাকরি করি না, আমার ট্যাক্স লাগবে না, সেটা কিন্তু বিষয়টা তা নয়। বিভিন্ন ধরনের আয়ের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের টাকা প্রাপ্তির ক্ষেত্রে, এমনকি বন্ধুদের কাছ থেকে সুদ পেলেও কিন্তু সেটাতেও কিন্তু টিডিএস লাগবে। তো দেখে নিই সম্পূর্ণ লিস্টটা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটা কথা, আপনারা অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করছেন যে এখন আমার ভিডিওটা রেগুলার হচ্ছে না কেন। একটু পার্সোনাল সমস্যার জন্য, তো আমরা ব্যস্ততার কারণে কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই জন্য আমার ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমরা কিন্তু কিছুদিন পরে এটা রেগুলার হয়ে যাবে। তো দেখি টিডিএস চার্ট কী বলছে 2024-25 আর্থিক বর্ষ এবং অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। তো দেখুন এখানটায় সেকশান, কত নম্বর সেকশান এবং তার পেমেন্টের প্রকৃতি কী ধরনের সেটা লেনদেন, এবং তার জন্য কোনো লিমিট বা ছাড় আছে নাকি, এবং টিডিএস রেট। 192 ধারা অনুযায়ী স্যালারি ইনকাম, সেখানে কিন্তু লিমিট বলতে 2.5 লক্ষ টাকা, মানে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব সেই অনুযায়ী ছাড়, এবং স্ল্যাব রেট বলতে এখানে ইনকাম ট্যাক্সের রেট যা আছে সেটাই কিন্তু হবে। ধরুন 5%, 10% এরকম কিন্তু থাকবে। এটা স্যালারি ইনকাম যাদের, তারা কিন্তু জানেন যে এটা কীভাবে হয়। এবার আছে 192 এ ইপিএফের প্রি ম্যাচিওর উইথড্রয়াল, অর্থাৎ ইপিএফ থেকে যদি অগ্রিম কেউ টাকা তুলতে চায়, সেক্ষেত্রে 50,000 টাকা ছাড়, বাকিটার উপর 10% ট্যাক্স টিডিএস, আর প্যান নাম্বার না দিলে 20% টিডিএস। 193 ধারাতে ইন্টারেস্ট অন সিকিউরিটি, বিভিন্ন ধরনের যে সিকিউরিটিস থেকে বা কোথাও টাকা হারিয়েছেন সিকিউরিটি বন্ডে, তো সেক্ষেত্রে যে ইনকাম হয় সেখানে 2,500 টাকা পর্যন্ত আপনাকে ছাড় দেবে, বাকিটার উপর 10% টিডিএস। 193 ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, তো এটাও একটা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের মতন বিষয়, সেখানেও কিন্তু 5,000 টাকা পর্যন্ত ছাড়, তারপর বাকিটার উপর 10% টিডিএস। ডিভিডেন্ড, এটা হচ্ছে লিস্টেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানি থেকে যে ডিভিডেন্ড পাওয়া যায়, অর্থাৎ লাভ্যাংশ পাওয়া যায়, যেটা 194 ধারা, সেটাও কিন্তু 5,000 টাকা ছাড়, বাকিটার উপর 10% টিডিএস, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হবে। 194 এ ইন্টারেস্ট আদার দেন অন সিকিউরিটিজ বাই ব্যাঙ্ক অর পোস্ট অফিস, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাওয়া যায় তার উপর যে ছাড়, সেটা হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য 40,000 টাকা, আর প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ 60 বছর বা তার বেশি হলে 50,000 টাকা, তার বেশি হলে কিন্তু 10% টিডিএস আপনাকে দিতে হবে বা ইনকাম ট্যাক্স দিতে হবে যদি প্যান নাম্বার দেন। প্যান নাম্বার না দিলে কিন্তু 20%। 194 এ, এখানে 194 এতে দুটি ধারা আছে, একটা হচ্ছে এই ব্যাংক পোস্ট অফিস থেকে সুদ, আর একটি হচ্ছে আপনার বন্ধুর থেকে বা কোনো রিলেটিভের কাছ থেকে যদি টাকা পান, মানে সুদ পান, কোনো টাকা হয়তো সেখান থেকে আপনি সুদ পাচ্ছেন, সেক্ষেত্রে 5,000 টাকা ছাড়, বা কোম্পানি থেকে কিছু যদি ফিক্সড ডিপোজিট থাকে সেক্ষেত্রেও কিন্তু 5,000 টাকা ছাড়, তার বাকিটা কিন্তু বাকি যে টাকাটা সুদের উপর, সেটা কিন্তু 10% টিডিএস। 194 বি, লটারি বা পাজেল গেম, এইরকম যে পাজেল যে বিভিন্ন ধরনের খেলাগুলো হয়, তার উপর 2,000 টাকা ছাড়, তার বাকিটার উপর 30% ট্যাক্স বা টিডিএস। 194 বিবি, হর্স রাইডিং, হর্স মানে ঘোড়া খেলার উপর যে ইনকাম হয়, তার উপর কিন্তু 2,000 টাকা ছাড়, তার বাকিটার উপর 30% ট্যাক্স। 194 ডি, বিমার উপর কমিশন, অর্থাৎ বিভিন্ন ধরনের বিমাতে যে কমিশন পাওয়া যায়, তার উপর 15,000 টাকা ছাড়, আর বাকিটা ইন্ডিভিজুয়াল যদি হয়, কমিশনটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো ব্যক্তির জন্য হয়, তাহলে 5% ছাড়, মানে 5% টিডিএস, আর কোনো কোম্পানির ক্ষেত্রে এই কমিশনটা হলে সেক্ষেত্রে হবে 10% টিডিএস। 194 ডিএ, এটা হচ্ছে বিমা পে আউটের জন্য, এবং জীবন বিমা পলিসির ক্ষেত্রে যে কোনো অর্থ প্রদানের ক্ষেত্রে 1 লক্ষ টাকা ছাড়, বাকিদের উপর 5% আপনাকে টিডিএস দিতে হবে। এটা কিন্তু নতুন এসছে কয়েক বছর, যে এলআইসির উপরও কিন্তু ট্যাক্স দিতে হবে 1 লক্ষ টাকার বেশি দিয়ে আপনার প্রিমিয়াম পড়ে যায়। 194 ই,
পেমেন্ট অফ নন রেসিডেন্ট স্পোর্টসম্যান এবং স্পোর্টস অ্যাসোসিয়েশন, অর্থাৎ কোনো স্পোর্টস ম্যান বা স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি কোনো টাকা দেন সেক্ষেত্রে কিন্তু 20% ট্যাক্স টিডিএস আমাকে দিতে হবে। 194 ইই এনএসএস অর্থাৎ ন্যাশনাল সেভিংস স্কিমে যদি কোনো পেমেন্ট করেন সেক্ষেত্রে 2500 টাকা ছাড়, বাকিটার উপর 10% আপনাকে টিডিএস দিতে হবে, অর্থাৎ বাকি যে টাকার উপর যে সুদ তার উপর কিন্তু টিডিএস দিতে হবে। 194 এফ ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা মিউচুয়াল ফান্ড দ্বারা যে ইউনিট আপনাকে পুনঃক্রয়ের যে সুযোগ দেওয়া হচ্ছে তার উপর কিন্তু 20% টিডিএস আপনাকে দিতে হবে। 194 জি এখানেও কিন্তু লটারির টিকিট বিক্রির উপর যে অর্থ প্রদান করা হয়, কমিশন দেওয়া হয়, 15 টাকা মতো ছাড়, বাকিটার উপর 5% টিডিএস। 194 এইচ কমিশন বা বিভিন্ন ধরনের দালালি থেকে যে ইনকাম হয় তার উপর 15,000 টাকা ছাড়, বাকিটার উপর 5% টিডিএস। 194 আই কোনো ধরনের বড় প্ল্যান্ট অর্থাৎ কোনো বিশাল বড় একটা প্ল্যান্ট বা যন্ত্রপাতি ভাড়া দিয়েছেন তার উপর 2,40,000 টাকা ছাড়, বাকিটার উপর 22% টিডিএস বা ইনকাম ট্যাক্স। 194 আইর আর একটি ধারা আছে যেটা হচ্ছে জমি, বিল্ডিং, আসবাবপত্র বা ফিটিংয়ের উপর যে ভাড়া তার উপর, সেখানেও কিন্তু 2,40,000 টাকা ছাড়, কিন্তু বাকিদের উপর 10% টিডিএস। যন্ত্রপাতি বা প্ল্যান হলে 2% আর বাকি ক্ষেত্রে হলে 10% টিডিএস। কৃষি জমি ছাড়া অন্যান্য স্থাবর সম্পত্তি যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে 50 লক্ষ টাকা অন্তত ছাড়, তার উপর কিন্তু 1% টিডিএস দিতে হবে। এটা 2022-এর বাজেট থেকে লাগু হয়েছে। 194 আইবি একজন ব্যক্তি বা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি দ্বারা কোনো ভাড়া যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে যাদের হচ্ছে ট্যাক্স অডিট হবে না তাদের 50,000 টাকা মাসে ছাড়, বাকিটার উপর 5% টিডিএস। অর্থাৎ ভাড়া যে দেওয়া হয় সেই ভাড়াটাকে যদি 50,000 টাকার বেশি হয় সেক্ষেত্রে 5% টিডিএস লাগবে। 194 আইসি ব্যক্তি বা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলির ক্ষেত্রে যৌথ উন্নয়ন চুক্তি, কোনো ধরুন কোনো চুক্তি হয়েছে এবং তার মাধ্যমে অর্থ প্রদান হয়েছে সেক্ষেত্রে কিন্তু 10% টিডিএস দিতে হবে। 194 যে প্রফেশনাল বা টেকনিক্যাল সার্ভিসের জন্য অর্থাৎ পেশাদারের জন্য যে মানে পরিষেবার জন্য যে চার্জ বা ফিজ তার উপর 30,000 টাকা ছাড়, তারপরে বাকিটা হলে 2% অথবা 10% যেমন ধারায় সেরকম লাগু হবে। বা মিউচুয়াল ফান্ডের ইউনিটের জন্য যে অর্থ প্রদান হয় বা ডিভিডেন্ড, যেটা কিন্তু কোনো সীমা নেই অর্থাৎ এখানে কোনো ছাড় নেই, তার উপর কিন্তু 10% টিডিএস। এবার আছে 194 এলএ পেমেন্ট অফ কম্পেনসেশন অ্যাকুইজিশন অফ সার্টেন ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ অস্থাবর সম্পত্তির উপর যে বিভিন্ন ধরনের কমিশন আসে বা বিভিন্ন ধরনের যে লাভ্যাংশ হয় তার উপর 2,50,000 টাকা ছাড়, তার বাকিটার উপর 10% টিডিএস। 194 এলডি সার্টেন বন্ড, বিভিন্ন ধরনের বন্ড অর্থাৎ গভর্নমেন্ট বা সিকিউরিটির উপর যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট পাওয়া যায় তার উপর কিন্তু 5% টিডিএস। 194 এন টাকা ধরুন আপনি পোস্ট অফিস থেকে তুলেছেন সেক্ষেত্রে আপনাকে টিডিএস দিতে হতে পারে। পোস্ট অফিস ব্যাংক থেকে টাকা তুলেন 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে যদি আপনি লেনদেন টাকা তুলেন উত্তোলন করেন তো সেক্ষেত্রে 2% টিডিএস, আর 1 কোটি টাকার বেশি হলে 5% টিডিএস। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তি 3 বছরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেননি তাদের জন্য কিন্তু এই নিয়মটা অবশ্যই মানে বাধ্যতামূলক, যে তারা যদি দেখা যায় যে 20 লক্ষ টাকার বেশি টাকা তুলেছে গত আর্থিক বছর, একটি আর্থিক বছর, সেক্ষেত্রে 2% তাদেরকে টিডিএস দিতে হবে। আর যদি 1 কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রে 5% টিডিএস। কোনো বড় ধরুন অ্যামাউন্ট গিফট কোনো জিনিস ক্রয় করলেন 194 কিউ ধারাতে 50 লক্ষ টাকার বেশি যদি দাম হয় সেক্ষেত্রে 0.10% টিডিএস। 194 পি সিনিয়র সিটিজেন যাদের বয়স 75 বছর এর বেশি 75 বছর বেশি, তারা আইটিআর ফাইল করেনি, সেক্ষেত্রে তাদের যে ইনকাম সেক্ষেত্রে তাদের স্ল্যাব রেট অনুযায়ী টিডিএস লাগবে। অর্থাৎ ধরুন তার টিডিএস লাগছে কোন কোন ক্ষেত্রে, তার ব্যাংক থেকে ইনকাম হচ্ছে সেখানে কিন্তু তাকে টিডিএস দিতে হবে তার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী। 194 আর ব্যবসা বা পেশার সঙ্গে যদি কিছু লাভ্যাংশ পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে 20,000 টাকা ছাড়, বাকিটার উপর 10% ট্যাক্স। ভার্চুয়াল ডিজিটাল সম্পত্তির উপর স্থানান্তর, অর্থাৎ ভার্চুয়াল যে সম্পত্তি যদি স্থানান্তর করেন সেক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য 50,000 টাকা ছাড়, অন্যান্য জন 10,000 টাকা ছাড়, বাকিটার উপর 1% টিডিএস। 195 ধারা অনুযায়ী যদি লং টার্ম ক্যাপিটাল গেনের মাধ্যমে যদি আয় হয় সেক্ষেত্রে কোনো ছাড় নেই, কারণ এখানে 10% টিডিএস আপনাকে সম্পূর্ণ টাকার উপর দিতে হবে। 195 যদি ধারাতে শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের উপর লাভ হয় সেক্ষেত্রে কিন্তু 15% টিডিএস, যদিও এখন কিন্তু কিছুটা ছাড়ের ব্যবস্থা আছে 1 লক্ষ টাকার উপর, তো সেটা কিন্তু খুব ন্যূনতম। 206 এবি টিডিএস যারা ইনকাম ট্যাক্স ফাইল করেনি তাদের জন্য কিন্তু এই ধারাটি, এবং সেখানে 5% অথবা দ্বিগুণ ট্যাক্স সেটা নিয়ে
যেটা বেশি হবে সেটাই কিন্তু তার কাছে নেওয়া হবে, অর্থাৎ 5% যদি বেশি হয় সেটাই নেওয়া হবে, অথবা দ্বিগুণ ট্যাক্স হলে সেটাই কিন্তু বেশি নেওয়া হবে। এটা নিয়ে কিন্তু আমাদের ব্যাখ্যা একটা সম্পূর্ণ ভিডিও আছে, আর দেখে নিতে পারেন। 206 রে প্যান না থাকার কারণে কিন্তু সমস্ত ধারা, উপরের সমস্ত ধারাগুলো যেগুলো 10%, 2%, সেগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু 20% হয়ে যাবে। এছাড়া অনলাইন গেমস যদি কেউ খেলেন সেক্ষেত্রেও কিন্তু 30% ট্যাক্স তাকে দিতে হবে। এই হচ্ছে নতুন টিডিএস চার্জ 2024-25 আর্থিক বর্ষ এবং অ্যাসেম্বলির 25-26-এর জন্য। খুব দ্রুততার সঙ্গে বলা হলো। যদি এর মধ্যে কোনোটা আপনার ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয়, বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।